বাড়িতে যাওয়ার পর চলে গেছিলাম আমার প্রাণের শহর বোনারপাড়ায়। তো বোনারপাড়া যাওয়ার সাথে সাথে এত বৃষ্টি আসবে আমি কখনো কল্পনাই করি নাই, কিন্তু তারপরে এত সুন্দর ভিউটা দেখে আমার বেশ ভালো লাগতেছিল। এরপর আমি চলে গেছিলাম আমার এক বান্ধবীর সাথে দেখা করতে, আমার সেই ছোট্টবেলার বান্ধবী পূরবীর সাথে। তো তার বাসায় গিয়ে তার সাথে আমি দেখা করতেছিলাম। তো সেও কিন্তু ব্লগ ভিডিও বানায় আমার মতো, তাকে কিন্তু সবাই চেনে। তো তার বাসায় আমি কিছু খাওয়া দাওয়া করলাম, সে সময় যেহেতু তাদের পুজোর সময় ছিল। তো নাড়ু খাওয়া তো বেস্ট, আমার বান্ধবী আমাকে নাড়ু দিয়ে বলতেছিল খাও। তারপরে বান্ধবীর বাসায় খাওয়া দাওয়া করলাম, বান্ধবীর সাথে কিছু সময় কাটালাম। অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে তাই অনেক গল্প করলাম, অনেক আড্ডা দিলাম, অনেক ভালো লাগছে সেই দিনটা আমার কাছে, যেহেতু ছোটবেলার বান্ধবী। তারপরে আবার চলে গেছিলাম আরেকটা বান্ধবীর সাথে দেখা করতে। তো যাই আমার আরেকটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে। এটা কিন্তু আমার বড়বেলারই বান্ধবী, কিন্তু অনেক দিন পরে আমার সাথে দেখা হয়েছে। তো যেহেতু আমরা দেখা করতে আসছি, তো অনেক বৃষ্টির মধ্যে পড়ে গেছিলাম। যতই বৃষ্টি হোক আর কিছু হোক, আমাদের তো আর আড্ডা দেওয়া মিস করা যাবে না, তাই না? তো আমরা এই বৃষ্টির মধ্যেই কথা বলতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম, গল্প করতেছিলাম, ভিডিও করতেছিলাম, ছবি উঠাচ্ছিলাম। পরে এক মামার সাথে দেখা হয়ে গেল, আমরা আলা মামা। তো বললাম যে দোস্ত চল আমরা খাই। পরে একটু আমরা কিনে নিলাম। তো এখন ও আমড়াটা কিনছিল, আমি আগে নিয়ে বাবা ভিডিও করি আগে, যাই হোক আর তাই হোক, ভিডিও করা আগে ছাড়া যাবে না। তারপরে খাওয়া দাওয়া শুরু, ভিডিও করা শেষ করে খাওয়া দাওয়া করে আমি আমার বান্ধবী অনেকক্ষণ গল্প করলাম, আড্ডা দিলাম। এই যে সুন্দর ওয়েদারে অনেক সুন্দর একটা সময় কাটাইছি আমরা সেই দিন। আসলে এই দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না, যতই আমরা দিন যাব আমাদের বয়স হয়ে যাবে আর এই দিনগুলো আমরা ভুলে যাব। আর এত সুন্দর ওয়েদার, তো অনেক ভালো লাগতেছিল চারপাশে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।